আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, অনেকে রাস্তায় ঘুরছে বা অনেকে দোকানে কেনাকাটা করছে। আমি প্রত্যেক ভাইয়ের কাছে দাবি করছি, আপনারা প্রত্যেকে জানেন আমার স্নেহের মাওলানা আপনার ইসমাইল সাহেব আপনাদেরই সহযোগিতা দিয়ে এই জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা সুন্দরভাবে তিনি গড়েছেন আপনাদের সহযোগিতা নিয়ে। আজকের 2-3 দিন আমাকে বলছিল যে ভাই আপনার তো একটু আসেন, একটু সাড়া দেন। যাই হোক, সেই মতো আল্লাহ পাক আমাকে এসেছি। তবে আমাদের মুজাদ্দিদের আওলাদ, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা নয়নের মানিক, তিনি আমাদের কাছ থেকে জলসা করে চলে গেলেন। তো ফুরফুরাশের হুজুর কেবলা চলে যাওয়ার পরে জলসা জলটি এলোমেলো হয়ে যাবে, যেহেতু প্রত্যেকে চায় শেষ মোনাজাত দেব, কিন্তু কি করা যাবে না, 2-3টে করে জলসা। তো মাশাআল্লাহ উনি অল্প কিছু সময় দিয়েছেন। তো মাশাআল্লাহ তিনি চলেও গেছেন এবং আমার আগে আমার বসিরাত আল্লাহ হুজুর কেবলার আওলাদ কলিজার টুকরা মাশাআল্লাহ কিছু আলোচনা করলেন, আপনারা শুনলেন। এবং আপনাদেরই এমএলএ, আমারই ভাই, আমার খুব কাছের মানুষ, আমার দিলু ভাই, বহুত দিন থেকে ওনাদের সঙ্গে আমার পরিচয়। ওনার আব্বা যখন বেঁচে ছিলেন, ওনাদের মসজিদে আমি কয়েকবার নামাজও পড়িয়েছি, ঈদগাহে নামাজ পড়িয়েছি, কোরবানিও করেছি। মাশাআল্লাহ তিনি কিছু আলোচনা করলেন, আপনারা শুনলেন। আমি অল্প সময় শুধু আমার স্নেহের মাওলানা মুফতি ইসমাইল সাহেব ওর সম্মানার্থে আমি এসেছি, কিছু অল্প সময় আপনাদের কাছে আলোচনা করব। এজন্য আমি প্রত্যেক ভাইকে বলছি আপনারা ভিতরে চলে আসেন। একটা ভাই রাস্তায় ঘুরবেন না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফায়া আইয়ুহাল হাযিরুন রাহমাতুল্লাহ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ভাই আস্তে আস্তে পড়ে, জোরে পড়বে, ক্ষতি হবে, লোক জানতে পারলে অসুবিধা হবে। আমরা নবী ভালোবাসি তো বাবা, ভালোবাসা তার জ্বলন্ত নদী হচ্ছে, যত আস্তে করবে তত ভালো হবে। কি ভালোবাসা আমাকে চলছে বাবা, কি হবে। এত একটা মাহফিল, জি, সব রাস্তায় ঘুরছে, পাঁপড় খাচ্ছে, জীবনে খাই না, খাচ্ছে। কি হবে আমাদের উপায়? আমাদের সম্পত্তি কেন নেবে না? আমাদের মসজিদ কেন নেবে না? আজকে আমাদের ঈদগাহ কেন নেবে না? বুঝতে পারছেন না? যতই হয়ে হয়ে করে না কেন, উপায় নেই। বিল পাস করে ফেলেছে, বাপ সব পাস হয়ে গেছে। তুই পাঁপড় খাও, পেঁয়াজি খাও, হ্যাঁ, জান তুলে হুলকুল পর্যন্ত তুলে খাও, সব লেগে অসুবিধে নেই। জি মাশাআল্লাহ, বলছে এখন চলে আসে, দুটো একটা আলোচনা করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ভাঙা নৌকা
ভাসিয়ে দিলাম ওই না দরিয়া দুলে দুলে যাবে নৌকা সোনার মাদিনায় জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা আরেকটু জোরে ওয়ালা আলে নদীর মাঝে তুফান ওঠে কেমনে হবি পার দয়ার নবীর মাঝি তোমার ভয় তো কিছুই না ভাঙা নৌকা ভাসিয়ে দিলাম ওই না দরিয়া দুলে দুলে যাবে নৌকা সোনার মাদিনায় জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি দয়ার নবীর মাঝি তোমার হাসান হোসেন তারবেদার দয়ার নবীর মাঝি তোমার হাসান হোসেন তারবেদার মা ফাতেমা পয়সা নেবে আলী হবে মাস্টার ভাঙা নৌকা ভাসিয়ে দিলাম ওই না দরিয়া দুলে দুলে যাবে নৌকা সোনার মাদিনায় জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি তাওহীদ কি দান আলাম রে बाजवा दिया कमली ओने ने बीबी के प्याले कौसर के लुटेंगे मजा जी बार बार के इन्ना अतैना कल कौसर फरमा दिया कमली ओने ने समझ लो जो कलमा पढ़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जो ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক ওই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মউতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা সঙ্গের সাথী কলেমা গুরের বাতি কলেমা সঙ্গের সাথী কলেমা গুরের বাতি বলা পাহাড় দিবারাতি কলেমা সারা নেই কবতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ছোট্ট দোয়া করি আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আমার আল্লাহ পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি রাতের ঘুমকে আমরা আরাম করে দিয়েছি আল্লাহ এই জামিয়া সিদ্দিকা মাদ্রাসার পাশে আবার বৃত্ত পরিত আমরা হাত তুলে করেছি আল্লাহ আমরা গুনাহগার বলে তাড়িয়ে দেবেন না আমরা পাপী বলে বাদ দেবেন না আমাদের জীবনের গুনাহগুলো একটাবার মাফ করে দিয়ে এবার আল্লাহ এই মহাবীর হাত তুলে তুলেছেন আর এটা আব্বানে অনেকের মার জন্মই নাই
আজকে 2.5 বছর মায়ের কোলে বসে দুধ পান করেছি, মা মা বলে ডেকেছি, আল্লাহ মা করে কত পায়খানা করেছি। হে আল্লাহ রে, সেই মা কাপন করে কবরে, আব্বা তার কাপন করে কবরে, ওই মা ভাবি তার আল্লাহ তারা দেবেন না, তার কবরটা নুরির বাগান আপনি বানিয়ে দিন। এবার আল্লাহ আপনার দরবার আরজি করি, মাবুদ গো, আমাদের একদিন মৃত্যু হবে, তবে রাস্তায় যেন মরণ দেবেন না, আল্লাহ খালে দিয়ে মরণ যেন দেবেন না, আল্লাহ বাজারে মরণ যেন দেবেন না, জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণটা হয়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিরাব্বিল আলামিন। আমিন 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 আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررت برياض الجنة. মহাসম্মানীয় এই মাদ্রাসার যে হিতাকাঙ্ক্ষী দরদি আমার ভাইরা বাবাজিরা, সম্মান উলামায়ে কেরাম, বিশেষ করে আমার মুখাদ্দেদের আওলাদ, ফুরফুরা শরীফের দরবার শরীফ থেকে যিনি এসেছিলেন, আমার ছোট হুজুর পীর কেবলার পরিদার টুকরা নয়নের মানিক জনাব পীর জাদা হুজুর কেবলা, এবং আমার বসিরাত আল্লাহ হুজুর কেবলার আওলাদ, আমার আপনার সকলের সম্মানীয় যেনাকে বলা হয় বাংলার বাপ, তেনারি আওলাদ পরিদার টুকরা ও সম্মানীয় উলামায়ে দ্বীন, আমার সামনে যারা বসে আছে ঈমানদার মুত্তাকি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিক লজ্জাবতী মা ও বোনেরা, সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি দয়া করে করুণা করে সুন্দর মাহফিলে বসার তৌফিক দিয়েছে, তাই আমরা প্রত্যেকে আল্লাহর শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। ভাইজান, আজকে আমরা এত ব্যতিব্যস্ত, মাহফিলে বসে দুটো দিনের কথা শুনবো, এই মন মানসিকতা আজকে আমরা হারিয়ে গেছে। আজকের এই মাহফিলে যারা আমরা বসে আছি, অনেকের মা বাপ আজকে তাদের দুনিয়া থেকে চলে গেছে চির বিদায় নিয়ে, আজকে তারা কবরে পাড়ি দিয়েছে, একমাত্র তারাই বুঝতে পারছে। একবার যদি আল্লাহ তুলে দাও, তাহলে মাহফিলে বলবো, ঈদগাহে যাব, মসজিদে যাব, কিন্তু মরণ তো একবার বাবা, মরণ যখন হয়েছে আর কোন উপায় নেই। উপায় আল্লাহর কোরআন বলছে, ফাইদা জাআলু লা ইয়াসতাখিরুনা সাআতা ওয়ালা ইয়াসতাকদিমুন। আজল যখন পূর্ণ হবে, সময় যখন এসে যাবে, একদিন দেরি করা হবে না, মরণ তোকে ধরে ফেলবে। সেই মরণের জন্য আমি আপনি কি করলাম? আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর কোরআন বলছে, তোমরা আমার ভয় করো, এই ঈমানওয়ালা, তোমরা আমার ভয় করো, ভয় করার মতো করো, আর তোমরা যেন মরো না যতদিন পর্যন্ত পুরো মুসলমান না হবে। একটু জোরে চিল্লে চিল্লে বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলি, আর একটু জোরে বলি। তাহলে মুসলমান কারা? মুসলমান কাদের বলে? আমরা তো সবাই মুসলমান, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মিথ্যে কথা ভুল চুরি চলছে, আমরা মুসলমান। আলির মাথায় গেলি জ্ঞান থাকে না, আর ঠেলে 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 পুলিশে রাত করেছে, আমরা মুসলমান। জি, টাকা আপনার জমা রেখে গেছে, সে টাকা দেয় না, আমরা মুসলমান। জি, আজকের কড়া কথা বলবো, আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত পদস্খলিত কেন? আমরা সেই মুসলমান হতে পারি না যেটা কোরআন পাকে আল্লাহ পাক বলেছে, ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
যতদিন পর্যন্ত মুসলমান না হবে, জোরে বলুন। আজকে সেই মুসলমান আমরা হয়েছি বাবা, হতে পারি। আপনাদের কাছে একটুখানি আলোচনা করে দিয়ে যাচ্ছি। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, আমার যত ওয়াজ আছে ইউটিউবে এবং আপনারা যা শুনেছেন, দেখেছেন, বুঝতেন, বসিরহাট আর ফুলপুরের ওয়াজ আমি বেশি করি বাবা। কারণ আমার কিছু হুজুরদের আমার চোখে দেখা, আল্লাহ পাক আমার চোখে দেখিয়েছেন, আমি দেখেছি বাবা। এই জন্যে আমার কলিজাটা, আমার অন্তরটা সবসময় ওই বসিরহাট আর ফুলপুরের দিকে টানে। কেন? আমি ছোট হুজুর পীর কেবলার সঙ্গে বহু জলসা করেছি আপনাদের দোয়া। জি, আমি মহজুর পীর কেবলাকে আমি চোখে দেখেছি। জি, আল্লাহকে চোখে দেখিয়েছে। আমার মেজু হুজুর পীর কেবলা আমার পীর, ওনার হাতে হাত দিয়েছে। এইসব মহান আল্লাহ ওলিগুলো বিদায় নিয়ে চলে গেছে। এদিকে বসিরহাটে চলে, আমরা বসিরহাটে হুজুরকে চোখে দেখিনি, কিন্তু ওনার কলিজার টুকরো ছোট সাহেব দাদা আব্দুল মাজিদ হুজুর আমি নিজে চোখে দেখেছি। আপনারা অনেকে চোখে দেখেছেন। কি মানুষ ছিল বাবা। এই বসিরহাট আল্লাহ হুজুর কেবলার দুটো সন্তান, দুটো ছেলে। একটা ছেলের নাম ছিল আব্দুল রহিম, আর একটা ছেলের নাম ছিল আব্দুল মাজিদ। এই আব্দুল রহিম তখন কলিকাতা আলিয়া মাদ্রাসায় পড়ে বাবা। প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট ডিভিশন। জি, এত ব্রেন আল্লাহ দিয়েছিল, এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছিল। আল্লাহর ওলি বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা, কত মনে বড় আশা, আমি রুহুল আমিন দুনিয়াতে চলে যাব, আমি রুহুল আমিন বিদায় নেব, আমার কলিজার টুকরা সন্তান আমার জানাজা পড়বে, আজকে আমার কবরটা জিয়ারত করবে, এই বড় আশা হুজুর কেবলা ছিল বাবা। হুজুর কেবলা আওলাদ আব্দুল মাজিদ হুজুর তথা ছোট ছেলে সাহেব দাদা আর বড় ছেলে আব্দুল রহিম সাহেব কলিকাতা হাজের তখন পড়ে। হঠাৎ সংবাদ এসে গেল বসিরহাটের পীর, আপনি শুনেছেন, আপনার একটা খবর আছে। তখন তো ফোন ছিল না বাবা, সংবাদ দিলেন, ও বসিরহাটের পীর, আপনার বড় ছেলে আব্দুল রহিম, যিনি কলিকাতা আলিয়া মাদ্রাসায় পড়ে, ওই ছেলেকে কিন্তু বেঁচে না, উনি মারা গেছে। ভাইরা বাবাজিরা, একবার মুখে হাত দিয়ে বিচার করে বলুন, কোন বাপের মিথ্যা হয়? আজকের আমার ছেলে বড় হোক, আমার ছেলে আজকের লেখাপড়া হোক, আমার ছেলে উকিল হোক, আমার ছেলে ডাক্তার হোক, আমার ছেলে আলেম হোক, আমার ছেলে হাফেজ হোক, আল্লামা রুহুল আমিন হুজুর কেবলার ইচ্ছা ছিল, আল্লাহ আমি রুহুল আমিন দুনিয়াতে চলে যাব, আজকে আমার ছেলে আমার জানাজা পড়বে, আজকে দিনটা খুশ হয়ে যাবে। কিন্তু সংবাদ পাওয়ার পরে হুজুর আমার মাথা চুল চিরে কাঁপতে লেগে যায়। বসিরহাট হুজুরের মতো মানুষ মুরিদ মুতাকিদিন বলেছিলেন, ও বাংলার বাবা, আপনি এমন করে কাঁদছেন কেন? আপনি না বলেছেন মানুষ মরে গেলে কাঁদতে নেই, আপনি কাঁদছেন কেন? ও ভাইরা, বসিরহাটের পীরকে নিজের বলেছিলেন, বাবারা আমি রুহুল আমিন কেন কাঁদি জানো না? আজকে আমার বেটা, আমি রুহুল আমিন দুনিয়াতে চলে যাব, আমি রুহুল আমিন দুনিয়াতে বিদায় দেব, আমি দুনিয়ায় থাকবো না, আমি ইন্তেকাল করবো। আজকে আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা বেটা আজকে আমার জানাজা পড়বে, কিন্তু আমি বাপ রুহুল আমিন, আমি কি করে বেটার জানাজা পড়বো রে? চোখের পানি করে ফেলছি। ভাইরা বাবাজিরা, ও তরুণ যুবকেরা, বসিরহাটের দরবার হুজুর লাশ আনা হলো, হুজুর আমার কাঁদতে লাগলেন, হুজুর চোখের পানি করে গড়িয়ে বাবা বুকের জামাটা ভিজে গেল। বাবা, ও ভাই, কোন বাপের মিথ্যা আমার সন্তান আজকে বড় হবে, আমার ছেলে আজকে আগে হবে, হাফেজ হবে, আজকে কত উপর আটা ছিল, কিন্তু সব আটা চুরমার হয়ে গেল। হুজুর করে কাঁদতে লাগলেন। কলিজার টুকরা সন্তান আজকে নেই, দুনিয়ায় চলে গেছে। ভাইরা বাবাজিরা, কবর করা হলো। আল্লাহ রহি বসিরহাটের পীর উনি কি করলেন? বাবুনি নিজে জানাজা পড়বেন বাবা। ও ভাই, হাজার হাজার মুরিদ মুতাকিদিন দাঁড়িয়ে গেছে সামনে, আব্দুল রহিম সাহেবের লাশটা যখন রাখা হলো, আমার হুজুর করে ঝরঝর করে কাঁদতে লাগলেন। হুজুর কাঁদছে, আমার বসিরহাটের পীর কাঁদছে, বাংলার বাপ কাঁদছে, আমার বেটার জানাজা আজকে আমি পড়বো, আমি পড়ছি, কাঁদছে। আল্লাহর ওলি
কি বড় আশা আজকে আপনারা মাহফিলে বসে আছে। আল্লাহ না করুক হঠাৎ যদি আপনার সংবাদ আসে যে আপনার ছেলে বেঁচে নেই, মারা গেছে, আপনার মাহফিল কি ভালো লাগবে? আপনার মিলাদে বসতে কি মন চাইবে? না, কলিজার টান, কলিজার টুকরা, ব্যাপারটা আলাদা। আল্লাহর ওলির কলিজার টুকরা বাবা বড় ছেলে দাফন কাফন করা হলো, হুজুর আমার দাফন কাফন করলেন, হুজুর আমার দোয়া করে দিলেন, বাবা সামরিক যখন চলে যাচ্ছেন, হুজুর আমার চুপ করে কবরের কাছে দাঁড়িয়ে আছে। ও ভাইরা রে, মুরিদগণ ধান্দা করে কি বলি, আপনি চলে আসেন, আপনি আমার ঘরে কাঁদছেন কেন? কবর তো হয়ে গেছে, দাফন কাফন হয়ে গেছে, আপনি চলে আসেন। আমার বসিরাতের পীর থেকে বলেছিলেন, ও মুরিদরা তোমরা চলে যাও, চলে যাও, আমি কবরে এখন যাব না, আমি আমার বেটা আব্দুর রহিমের সঙ্গে আমি রহুল আমিন কথা বলতে চাই, আমি একটু কথা বলবো। মুরিদরা বলছে, হুজুর আপনি আছেন উপরে, আপনার ছেলে আছে ভিতরে, আপনি কথা কি করে বলবেন? আপনি কি করে কথা বলবেন? আল্লাহর ওলিদের চোখ তো তিনটে বাবা, আল্লাহর ওলিদের কান তো তিনটে বাবা। আল্লাহর ওলি যারা হয়েছে, আল্লাহর বন্ধু যারা হয়েছে, তারা চোখ দুটো বন্ধ করলে দেখতে পায়। আল্লাহর ওলি যারা হয়েছে, কান দুটো, সামনের কান বন্ধ করলে অন্তরের কান দিয়ে শুনতে পায়। যেমন আমার মেজি হুজুর পীরকেলা 7 বছর বিছানার করেছিলেন বন্ধ, জি, কিন্তু আপনি সামনে গেলে কথা বললে বুঝতে পারতেন ও মুকেশ আমার সামনে। আমি নিজে চোখে দেখেছি বাবা, আমি নিজে চোখে দেখেছি, আমি অবাক হয়ে যেত, জি, হুজুর কেলা বলছে কিন্তু নামটা। আল্লাহর ওলিদের ব্যাপারটা আলাদা, আল্লাহর বন্ধুদের ব্যাপারটা আলাদা, আল্লাহর সঙ্গে যারা দোস্তি করেছে তাদের ব্যাপারটা আলাদা। আল্লাহ পাক তাদের 3টে চোখ দিয়েছে, সামনের 2টো চোখ আর ভিতরের চোখ। আমার বসিরহাটের পীর ভিতরের চোখ দিয়ে কবরের কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু তাই বলে যেন মনে মনে করবেন না বসিরহাট পীরের মতো আমরাও 3টে চোখ তৈরি করেছি। আমাদের সে চোখ নেই বাবা, আমার সে চোখ তৈরি করতে পারিনি। সে চোখ তৈরি করতে গেলে নিজেকে কমপ্লিট হতে হবে, নিজেকে সুন্দর জীবন তৈরি করতে হবে, নিজের জীবনটা পরিবর্তন করতে হবে, তারপর আপনি ভিতরের চোখ তৈরি করতে পারবেন। জি, আর আজকে আমরা যা চোখ তৈরি করেছি আমাদের দেখার কায়দা নেই, দেখার কায়দা নেই বাবা। জি, এজন্য বলছি, আমি বেশি তো লম্বা চড়া করতে পারছি না, সংক্ষেপ করে একটু বলে দিয়ে যাচ্ছি। বসিরহাট হুজুর কেবলা কবরের কাছে দাঁড়িয়ে আছে। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, আল্লাহর ওলি কবরের কাছে দাঁড়িয়ে আছে। সবাই মুরিদগণ ডাকতে হুজুর চলে আসে। না না না, আমি রহুল আমিন এখন যাবো না, আমি আমার বেটার সঙ্গে কথা বলতে চাই। আপনার ছেলে তো কবরে, আপনি তো উপরে, আপনি কথা বলবেন কি করে? মানে হ্যাঁ বাবা কথা বলবো। ও ভাইরা বাবাজিরা কি বলবো, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর মা, আপনার বাংলার মা, এইবার কবরের কাছে দাঁড়িয়ে উনি বিড়বিড় করে কি বলতে লাগলেন। কবরের দিকে তাকিয়ে উনি চোখের পানি ফেলে যেন কি বললেন, 8 ঘন্টা মতো থেকে উনি মোনাজাত করে ফিরে এলেন, মোনাজাত করে দোয়া করে উনি চলে এলেন। আল্লাহর ওলির মুরিদ সবাই পাটা করে করিয়েছে, হুজুর গো একবার শুনতে চাই, আপনি কবরে কি বলছিলেন? আমার বসিরহাটের বিরাল্লাহ রহুল আমিন হুজুর কেবলা বলেছিলেন, ও আমার মুরিদরা তোমরা জানো না, আমি রহুল আমিন কবরের কাছে দাঁড়িয়ে আছি, আমার বড় ছেলে আব্দুর রহিমকে তোমরা দাফন কাফন করেছো, মনকে মকির কবরে সওয়াল করে, আমার বড় ছেলে ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, আমি রহুল আমিন কবরটার তালকিন করে দিলাম। আমি বলেছিলাম বাবা বড় ছেলে এক মিনিট তোমার কোনো চিন্তা নেই, আমি রহুল আমিন বাড়িতে যাইনি, এখনো তোমার জন্য আমি কবরের কাছে দাঁড়িয়ে আছি। একটু চিল্লে বলে। আর আমরা যা জীবন তৈরি করেছি, আমাদের ছেলেরা কবরে দাঁড়াবে, হ্যাঁ আমাদের ছেলেরা কবরের কাছে যাবে। জি, আমরা যা যন্ত্র তৈরি করেছি, মরা আপনার দাফন করা হয়নি, তারা ভাগ বিলি করে পাগল। জি, কার জন্য কি করলে শোনা, কার জন্য কি করলে আপনি একটু নিজে ভাবলেন না? এত ছুটে 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 জীবনটা বরবাদ করে দিলে বাবা, একটু নিজের খুশি করতে পারলেন না? জি, একটু নিজের
পারলেন না। আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা একটু ফিরে আসি, একটু কবরের পুঁজি করে। আজকের বড় সৌভাগ্য আপনাদের এলাকায় একটা স্বনামধন্য মাদ্রাসা আপনারা তৈরি করেছে। সত্যি খুব মনের মতো মাদ্রাসা। আমি এসে দেখছি, আমি তো এলাকায় আসি বটে, সেইভাবে তো দেখাশোনা হয় না। আল্লাহু আকবার। তো আমি আজকে দেখে আমার মনটা খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। কারণ আমার স্নেহের মাওলানা ইসমাইল সাহেব জি, ও একটু আগে এলোমেলো ছিল, এখন ফিরে গেছে, এখন মোটামুটি আমাদের জি। আমার জানি না যে কবে এদিক হবে বুঝবে কি ওরে বলেছি যে একদিন এদিক ওদিক ছিলে, এখন যখন এসেছ আর এদিক ওদিক যেও না। ভালো তরকারি, তরকারি ভালো অল্প জালে সেজে জি। আমার বসিরাটার কোন করেছে জেন্দা জোরে বলো, এটা আসতে বলো, সত্যি আসতে বলো, কি পাগল বলি জি। আল্লাহু আকবার। আমার বসিরাটার কুরকুরাতে জেন্দা আপনাদের বিশ্বাস হয়? আরে কথা বলেন না, বিশ্বাস হয়? তা সেই সিলসিলা ধরে রাখা ভালো না খারাপ? আপনার জীবনে কোনো দেখেছেন আমি খোকা ভাই দুর্মূল্যমান হয়েছি? না, আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি বাবা, এক জায়গায়। আমাকে কেউ পালাতে পারেনি বাবা, আর পারবেও না। আমার বিরুদ্ধে অনেক অনেক কথা বলেছে, আমি আপনার ওদিকে আপনি কেয়ার করিনি, দৃষ্টি করিনি। আমি জানি আমার বসিরাট কুরকুরার দোয়া আছে, জোরে বলো, এটা চিনলে বলো জি। এই জন্য বলছি আমাদের স্নেহের মাওলানা ইসমাইল সাহেব আজকে আপনাদের সহযোগিতা নিয়ে যেভাবে সুন্দর মাদ্রাসা তৈরি করেছে, আমি দোয়া করি আল্লাহ পাকের হায়াত নারাজ করুক এবং এই মাদ্রাসা আগামী দিনে আরো দুতলা হোক, আরো বাচ্চা বাড়ুক জি। আমি এই দোয়া করছি, আপনারাও দোয়া করছেন তো না? আরে করছেন তো না? যদি দোয়া করেন তো বিদ্যান্ত থেকে আওয়াজ কেমন হয় দেখি জি। এই কোন গুজগুজ করতে রূপ একে এদের যে দোয়া করবো করার উপায় নেই জি। কি হবে এদের উপায়? আগে ছোটবেলা আমরা বড়দের সামনে কথা বলতাম না, ভয় লাগবে, পাশে মারে, পাশে মারে জি। আর এখন ওদের মেরে দেখো, থানা কোর্ট সব জায়গাতে যাবে ওরা জি। এখন মারার উপায় নেই বাবা। এই জন্য বলছি রূপ একে উপায় নেই বাবা। দেখেন একটু যদি তকবীর দেওয়া যায়, সবাইকে বলা চাই বলেন দিন বা আল্লাহ নাম একটু জানতে, হয়তো বলার কিছু নেই, জীবনে হয়তো শেষ নিলা, কালকে সকালে কাপড় গায়ে লাগবে, এটা হতে পারে বাবা। বহু জায়গায় তার নদীর আছে বাবা, মহাবিলে বসে আছে, পড়ে গেছে মৃত্যু, মসজিদে নামাজে গেছে, পড়ে গেছে মৃত্যু, এই তো অবস্থা বাবা। বাজার করতে গেছে, হঠাৎ পড়ে গেছে মৃত্যু, এর কোনো গ্যারান্টি নেই বাবা। একটু জান তুলে সব একটা আওয়াজ দিয়ে আল্লাহর নাম, আল্লাহ ধরে তুলে আনতে দেখি নারায় তকবীর, সত্যি আওয়াজ সুন্দর জি। তবে আমার মনে হুজুর কেবলা তখন ছিল মোটামুটি জলসা ভরেছিল আমার মনে হয়, আর আমি সেই টাইমে এসেছিলাম। হুজুর কেবলা চলে যাওয়ার পরেই মোটামুটি আমার একটু ওঠার ইচ্ছা ছিল, দেখি কেরা যায় ওদিক যায়, কিন্তু কি করবো, আর তো হুজুরা ছিল, বিশেষ করে আমার ভাই, আমার দিদু ভাই জি। আল্লাহ আকবার। হ্যাঁ, উনি খুব সম্মানীয় ব্যক্তি, আমাদের খুব সম্মান দেন উনি। আর কেউ দরকার বাবা, ইনাদের মতো লোকের দরকার আছে বাবা। বর্তমান যা দিনকাল না, কঠিন দিনকাল বাবা, কঠিন দিনকাল, এনাদের দরকার আছে বাবা। আমি নিজে ওনার আব্বা মরহুম আব্দুল গফফার সাহেব ওই বেড়া চাপা কাউকে পাড়ার মুখে ইন্দিরা গান্ধী আসে বাবা, আমি নিজে চোখে দেখেছি। উনি ছাতা ধরে ইন্দিরা গান্ধীকে স্টেজে নিয়ে গেছিল, এটা আমি নিজে চোখে দেখেছিলাম। আজকালের কথা বলছি না বাবা, আজকালের কথা না, বহু আগের কথা বলছি। দেখেন একটু যদি তকবীর দেওয়া যায়। ভাই চলে যাচ্ছে, ঘুরে আসে। আমার এই দুই ভাই হজে যাবে, দোয়া নিতে এসছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, একটু আওয়াজ দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মহামিসালের শোক আমার মুসাফিরদের আওলা আলা হযরত মাওলানা ইসমাইল সাহেব, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাইরের লোক বুঝতে পারছে, পাগল খাচ্ছে, কোন লোক আছে ওরা বুঝতে পারছে। এটা যে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ
হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ডানা নদী উইরা যাব সোনার মদিনা। সুবহানাল্লাহ বললেন, জোরে বলা গেল, আর একটু চিল্লে বলা গেল। ডানা নদী উইরা যাব সোনার মদিনা, মাছ নইতে সাঁতার দেব ওই না দরিয়া। ও যে মোদির দিনের নবী তোরা চেনো না, ওই নবী নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা বাবাজি, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি বসিরাত পীরের কথা একটুখানি শুনিয়ে দিলাম। এইবার আমার বিশ্ব নবীর কথা একটুখানি অল্প কিছু আপনাদের কাছে শুনিয়ে দেই। আমার রাসূলের দুটো নাতি ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই। আমার রাসূল পাকের সামনে দুই ভাই বসে আছে। আল্লাহর নবী দুই বাচ্চাকে নিয়ে, আল্লাহর নবী দুই নাতির গায়ে যখন চুমা দিচ্ছে, আল্লাহর নবীর দুটো নাতি নানার মুখের দিকে তাকিয়ে বলছে, নানু ও নানু, তোমার কাছে একটা প্রশ্ন করব। আল্লাহ রাসূল দেখে বলছে, নানু ভাই কি প্রশ্ন করবে করো। দুই নাতি প্রশ্ন করছে, নানু তোমার সম্মান বেশি না আমাদের সম্মান বেশি? দেখুন তো প্রশ্ন কেমন। আল্লাহ রাসূল মুস্কে হেসে বলছে, নানু ভাই, নানু ভাই এমন প্রশ্ন করে আমার কাছে করলি, এই সম্মান কার বেশি বুঝতে পারছো না? হ্যাঁ, আজকের আমি হচ্ছে আল্লাহর দোস্ত, যেখানে আল্লাহর নাম লেখা আছে পাশে আমার নাম লেখা আছে। আমি হচ্ছে রহমতুল লিল আলামিন, আমি হচ্ছে আল্লাহর দোস্ত। আজকের আমার সম্মান বেশি না? হ্যাঁ, নিজেরা বুঝতে পারছো না? আল্লাহর নবীর দুটো নাতি নানার বরাবরে দেখে বলছেন, না না তোমার না, তোমার ইজ্জত বেশি, তোমার সম্মান বেশি তুমি বললে। এরা আমাদের কয়েকটা প্রশ্নের জবাব দাও। নানা গো, আজকে তোমার কথা শুনতে চাই। একবার তুমি বলো তোমার আম্মার নামটা একটু শুনিয়ে দাও। আমার নবী পাক দেখে বললেন, ও আমার নানু ভাই, আমার আম্মা জানের নাম কি তোরা জানিস না? বলে একটু শুনতে তো তোমার মুখ দিয়ে। আমার নবী পাক দেখে বলেছিলেন, ও আমার নয়নের নাতি, ওরে আমার নয়নের বাতি, আমার আম্মা জানের নাম হচ্ছে আমিনা। ও ভাই, বিশ্বনবীর নাতি বলেছিল, নানা গো আজকে তোমার আম্মা জান হচ্ছে আমিনা। আজকে সুন্দর করে তুমি বললে আজকে আমিনা না। একবার তোমার কথা শুনতে চাই, তোমার মা আমিনাকে কজন চেনে, এই মক্কা মদিনা কজন চেনে? আজকে কি আমার মায়ের নাম একটু বলে দেয়। আমার মায়ের নাম শুনে রাখ, আল্লাহর জান্নাতের রানী। আল্লাহ পাক যাকে জান্নাতে না দিয়ে কোন পৃথিবীর কোন মেয়ে জান্নাতে যাবে না। তিনি আমার আম্মা, যার নাম হচ্ছে ফাতেমা জোহরা। না বলো সম্মান কার বেশি? আল্লাহ রাসূল বলে এই দিক দিয়ে তোদের সম্মান বেশি। আল্লাহর নবীর নাতি বলেছিলেন, ও আমার নানু গো, তোর আব্বার নাম কি বলো শুনি। আল্লাহ নবী দেখে বলেছিলেন, আমার আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ। ও ভাই, বিশ্ব নবীর নাতি দেখে বলেছিলেন, আমার নানু গো, তোমার আব্বার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর কজন চেনে? আর আমার আব্বার নাম শোনো, আমার আব্বুল আসাদুল্লাহিল গালিব। আল্লাহ পাক তাকে বাদ করে পাঠিয়েছে পৃথিবীর জমিনে। আমার আব্বার মতো যোগদান কি আছে? একমাত্র আল্লাহর বাগ আমার আব্বা জান আলী। সুবহানাল্লাহ।
তাহলে এই দিক দিয়ে সম্মান কাল বেশি। আল্লাহ রাসূল বলছে তোদের সম্মান বেশি। আমার নানা আজকে তোমার কাছে শুনতে চাই না না গো, তোমার নানার নাম কি বলো? বলে আমার নানার নাম আব্দুল ওয়াহাব জহরি। আল্লাহ নবী নাতি রেখে বলেছিলেন, ও নানা তোমার নানার নাম আব্দুল ওয়াহাব জহরি। কজন ছেলে কজন জানে, ও নামকে জানে নামকে বলে, কিন্তু আমার নানার নাম শুনে নাও জেনে নাও সারা বিশ্বের জগৎ ছিল না আল্লাহর দোস্ত ইহকাল পরকালের বাদশা বিশ্ব নবী রহমতের নবী হল আমার নানাজি। জোরে বললেন আর একটু চিল্লে বললেন। আল্লাহ নবী দুই নাতি কোলের মধ্যে দিয়ে দুই গায়ে চুমু দিয়ে বলছে, নানু আমি তোদের কাছে হেরে গেলাম। তোদের কাছে আমি হেরে গেলাম, কারণ তোরা যে কথা প্রশ্ন করেছি প্রত্যেকটা প্রশ্নে তারা ফার্স্ট ডিভিশন পেয়েছি। আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আজকে আমি বলতে চাচ্ছি সেই নবীকে আমার সব প্রত্যেকে ভালোবাসি কিনা বলো, কথা বলে। আমরা প্রত্যেকে সেই নবীকে ভালোবাসি না বাসি না বলুন। আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি সেই নবীর ঘর মাদ্রাসা, সেই নবীর ঘর মাদ্রাসা। জি, যে নবীকে যদি ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসতে হবে। আর মাদ্রাসাকে ভালোবাসা মানে নবীর ভালোবাসা। যেহেতু বলা চাল মসজিদ বাইতুল্লাহ মাদ্রাসা তো বাইতি, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা আমার রাসূল পাকের ঘর। জি, আজকে আমি আপনাদের কাছে জি অনয় বিনয় করে বলছি, নবীর ভালোবাসা নিতে গেলে, নবীর প্রেম নিতে গেলে এইখানে আমি 10টা ভাইয়ের কাছে দাবি করব, 10টা ভাইয়ের কাছে দাবি করব এই মাদ্রাসার এতিম বাচ্চার খাবার জন্য 25 কিলো করে চাল 10 জন দেখি নবীকে ভালোবাসে কারা, দেখি নবীর মহব্বত কারা করে দেখি। আমি বেশি না 10 জনের কাছে দাবি করছি, 10টা আল্লাহর বান্দা। জি, 25 কিলোতে বস্তা বাবা, তাও মোটা চাল 20, সরু চাল দিতে হবে। জি, 10টা আল্লাহর বান্দা কি আছেন একটু হাত তোলেন দেখি। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, আল্লাহ আপনাদের বাড়িতে বেদি বেড়ানো দেবে না। আমি দোয়া করবো আল্লাহ আপনাদের বাচ্চাদের ভুকা রাখবে না। আমি দোয়া করবো আল্লাহ আপনার ইমানের জোতে বাড়িয়ে দেবে। আমি দোয়া করবো আল্লাহ আপনার পকেটটা ফাঁকা যায় না। আমি দোয়া করছি বাবা। প্রথম নাম্বার কি হবে? 25 কিলো এতিমদের দাম। এতিম অনাথ দিন দুটি বাচ্চারা পড়ে, কত কষ্ট বাবা, কত কষ্ট বাবা। সেই বাচ্চার দিকে লক্ষ্য করে প্রথম নাম্বার কি হবে একটু হাত করে 25 কিলো চাল দেবে। মাশাআল্লাহ, আমার হাজি ভাই খুব মহব্বতের ভাই, ওনার ভাই বেড়া চাপা, খুব সুন্দর ইঞ্জিন গাড়ির মিস্ত্রি। জি, আমি ওনাকে ভালো চিনি বাবা। আল্লাহর নবীর মেহমান, আল্লাহ রাসূলের রওজায় উনি যাবে, উনি প্রথমে বলছে আমি 25 কিলো চাল দেবো। আপনারা খুশি তো? জোরে বলুন খুশি তো? হে আল্লাহ, আমার ভাই কয়েকদিন পর আমার নবীর দরবার উড়িয়ে যাবেন, আমার রাসূলের দরবারটা দেখবেন, আল্লাহর খাওয়া পাওয়া করবেন। হে আল্লাহ, বিশ্ব নবীর মাদ্রাসায় বসে হাত তোলা তুলেছেন, 25 কিলো চাল দেবেন। আল্লাহ, আমার নবীর দরবার উড়িয়ে যাচ্ছেন, আমার রাসূলের রওজা উড়িয়ে দেখবেন, আল্লাহর খাওয়া পাওয়া করবেন। আল্লাহ, আমি দোয়া দিই একটা ওনাকে আজকে হাসি বানিয়ে দিই। জোরে তো গীতার তো নারায় তাকবীর, চিনে বলুন তো দেখি নারায় তাকবীর। আমার হাজি ভাই বলেন জিন্দাবাদ, আমার হাজি ভাই বলেন জিন্দাবাদ। জোরে তাকবীর দেন দেখি নারায় তাকবীর। 2 নম্বর একজন আল্লাহর বান্দা বলেন দেখি 25 কিলো। আমি বেশি লেই 1 কুইন্টাল লেই আমি। হ্যাঁ, ওই আমার সিরাজ ভাই কই? আমার সিরাজ ভাই কোথায় বাড়ি? আল্লাহ, আমার সিরাজ ভাই না, উনি 25 কিলো চাল দেবে নিয়ত করেছে। আল্লাহ রে, কাসমি ফাদিলাত তোমার বান্দা কবুল করে নিন, ওরে মনের বাসনা পূর্ণ করে দিন, বাড়ি বালাগুলো দূর করে দিন। আমার হাজি ভাইয়ের সঙ্গে আমার সিরাজ ভাইকে হাজি বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। 3 নম্বর আল্লাহর বান্দাকে হাত তোলে। বাবা, এইটা তোমার জীবনের হয়তো পথের সম্ভব, এইটা তোমার কবরের পুঁজি বাবা। তুমি দুনিয়া থেকে চলে যাবে, এইটাই তোমার জীবনের সাথী বাবা। জি,
আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ তোর অভাব দেবে না। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ তোমার ভাতের কষ্ট দেবে না। এটা হাত তুলুন। 3 নম্বরে কি আছে? নাম কি ভাই? কি না, কি না? রাজু সাকরা আপু। আমার রাজু ভাই। আল্লাহ গো, আমার ছোট ভাই রাজু, উনি হাত মারা তুলেছেন এতিম বাচ্চাদের খাবার জন্য 25 কিলো চাল দেবে। এই আল্লাহ রে, তোর বাচ্চাদের ভুকা রাখবেন না, হাজার বেদিবান দেবেন না। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ কিয়ামতের ময়দান ওর মাথায় নুরি টুপি পরিয়ে দি। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর। জোরে দেন কি নারায়ে তকবীর। 4 নম্বর কি আছে? আল্লাহর বান্দাকে হাত তোলে। সামান্য 25 কিলো চাল বাবা, তোমার ভিটে বাড়ি বিক্রি করতে হবে। হয়তো মনে হচ্ছে ভিটে বাড়ি বিক্রি করে বোধহয় 25 কিলো চাল দেবো না বাবা, এটা মনের খোরাক, মনের ইচ্ছা বাবা। এতিমদের দেবে না তো কোথায় দেবে বাবা? আমার রাসূল এতিম ছিল, আমার নবী মাহারা বাফারা ছিল বাবা। সে নবীর দিকে লক্ষ্য করে 4 নম্বর একটা আল্লাহর বান্দা হাত তোলেন দেখি। হুজুর আমি 25 কিলো চাল দেবো, এটা হাত তোলেন দেখি। আমার এত ভাই বসে আছে, আমি আল্লাহকে দোয়া করছি, আল্লাহ পর অভাব দেবে না, আল্লাহ পর বেটি বানান দেবে। আমি দোয়া করছি, আমি কথা দিচ্ছি আল্লাহ পর ইমানের জন্য বলুন করবে। বলুন, বাচ্চারা পড়ে বাবা, বাচ্চারা পড়ে, একটু লক্ষ্য করুন। না একটু একটু পরে দেবে, অসুবিধা নেই। আমার হাজি ভাই না বাবা, আমার হাজি ভাই কি না? আমার দবিরুদ্দিন হাজি ভাই আব্দুল হামিদ। আব্দুল হামিদ। আয় আল্লাহ রে, যিনি কাবা আল্লাহর কাবা পাক করেছেন, আমার নবী রওজার চোখে দেখেছেন, আমার আব্দুল হামিদ ভাই উনি বলতে আমি 25 কিলো চাল দেবো। আয় আল্লাহ, যিনি নবী রওজার চোখে দেখেছেন, মনটা তো জুড়ে গেছে। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ আরেকবার আমার নবী রওজা দেখার তৌফিক দি। জোরে তকবীর দেন তো, নারায়ে তকবীর। মিলেমিশে দেন তো, নারায়ে তকবীর। আমার আব্দুল হামিদ ভাই বলেন জিন্দাবাদ, আমার আব্দুল হামিদ ভাই জিন্দাবাদ, আমার হাজি ভাই বলেন জিন্দাবাদ। নারায়ে তকবীর বলেন। 6 নম্বর কি আছে বলেন? 25 কিলো। আমার বাবলু ভাই, আমার যুবক তরুণ, আমার বাবলু ভাই উনি বলতে আমি 25 কিলো দেবো। এই আল্লাহ রে, আমার বাবলু ভাই বান্দালা কবুল করে নিন, ওর মার কলিজা ঠান্ডা করে দিন, দানা দানা বরকত দিন, বাচ্চাদের ভুকা যেন রাখবেন না। আমি দোয়া দিয়ে যাচ্ছি, কিয়ামতের ময়দান ওর মাথায় নুরের টুপি পরিয়ে দিন। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারায়ে তকবীর, নারায়ে তকবীর। 6 নম্বর কি আছে? আল্লাহর বান্দাকে হাত তোলে। আমি 10 নম্বর 10 জন কে দেব? আমি 10 আল্লাহর বান্দা দেব। আমি এক্ষুনি ছেড়ে দেবো। বঙ্গ বিখ্যাত আলেম, বাংলাদেশের বিখ্যাত আলেম আমার ভাই, হ্যাঁ 22,000 হাদিসের হাফেজ, যেনার নাম বলা হয় মানবুল ইসলাম সাহেব। বাংলাদেশে যেনাকে আনতে গেলে 1 লাখ টাকা দিতে হয়, যেনাকে আনতে গেলে 1 লাখ টাকা লাগে আমাদের ভারতের টাকা। মাশাআল্লাহ বসিরহাটে ছিলেন, আমার স্নেহের মৌলানা ইসমাইল সাহেব পেয়ে গেছে, মাশাআল্লাহ উনি এসে গেছে। এই জন্য ওনার সময়টা একটু বেশি দিতে হবে, যেহেতু বিখ্যাত আলেম তো বাবা, আপনি ইউটিউবে দেখেছে, খুব বিখ্যাত আলেম বাবা মাশাআল্লাহ। তিনি আমার বাড়ি আসবেন আর মিনিট পড়বো। তাই 6 নম্বর একটা আল্লাহর বান্দা বলেন দেখি, বলে হাত তোলে। আপনার লস হবে, আমি কথা দিচ্ছি আপনার লস হবে না জি। সামান্য 25 কিলো চাল আপনার লস হবে না, এটা হাত তোলে। হ্যাঁ দেখে, আয় আল্লাহ তোমার বান্দা নাম বলে না 50 কিলো চাল দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ রে, তোমার পাগল বান্দা 50 কিলো চাল দেবে বাচ্চাদের জন্য, এই 3 বাচ্চারা খাবে। আল্লাহ গো, ওর দানটা কবুল করো, ওর হায়াতকে দারাজ করো। আমি দোয়া দিয়ে যাচ্ছি ভাই দিলে ওকে আল্লাহ হাসি বানিয়ে দি। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর। জোরে দেন দেখি, নারায়ে তকবীর। 7 নম্বরে আমার আব্দুর রাজ্জাক ভাই, এই দেখেন 7 নম্বর আমার আব্দুর রাজ্জাক ভাই। আল্লাহ গো, আমার আব্দুল ভাইয়ের দানটা কবুল করুন,
খেতে বন্ধ করুন। হে আল্লাহ ওর মার গলাটা ঠান্ডা করে দিন, আর তাদের বুকে যেন রাখবেন না। কেমনের ময়দান ওর মাথার মুড়ি তুমি পরিয়ে দিন। জোরে তকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে গান দেখি, নারায়ে তাকবীর। 8 নম্বর কি আছে? 8 নম্বর কি আছে বলুন? আল্লাহর বান্দাতে হাত তোলে, সব রেখে কবরে যাবে বাবা, সব রেখে কবরে যাবে। 8 নম্বর একটা হাত তোলো বাবা, এই সময় একটু হাত তোলো। হ্যাঁ হ্যাঁ, আমার হাজি ভাই আল্লাহর কাবার মেহমান, আমার রাসূল পাকের দরবারের মেহমান, উনি বলছে হুজুর আমি 50 কিলো চাল দেব। আয় আল্লাহ, আগামী দিন হজ করতে যাবেন, আমার নবী পাক নবী পাক রওজা চোখে দেখবেন। আল্লাহ গো, যে কাবার চাঁদওয়ালে আমার নবীর পাথর কাঁকর মেরে আমার নবী রক্তাক্ত করেছিল, সে আল্লাহ কাবার চোখে দেখবেন, আগামী দিনে হজ পাকে যাবেন। আয় আল্লাহ, আমার ভাইয়ের হজ আল্লাহ কবুল করবেন। মাবুদ গো, আমি দোয়া দিয়ে যাচ্ছি, কিয়ামতের ময়দানে আমার নবী যে জান্নাতে যাবে, এই জান্নাতের টিকিটটা দিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। 9 নাম্বার কি আছে? হাত তুলে। 9 নাম্বার কি আছে? আল্লাহর বান্দা তো হাত তুলে। আমি 10 নাম্বার দেব, আমি 10 নাম্বার দেব। বলে আমার মা বোনেরা, বেটিরা, ওখানে কেউ যদি কোনো বাচ্চা যদি যায়, কিন্তু ওদের নামটা আমি একটা নামটা অত নামটা চাই, ওদের একটা নাম। আমার কোনো মা, কোনো বোন, কোনো বেটি যদি থাকে, একটা নাম অন্তত বলে, 25 কিলো চাল দেবে। জি, আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ কবুল করুন, আল্লাহ হায়াত দারাজ করুন, আল্লাহ রুজি বরকত দিন। বলুন দেখে, আমি দোয়া করছি বাবা। হ্যাঁ, 25 কিলো চাল। 9 নম্বরে কি আছে? হাত তুলুন। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ এক বস্তা চাল দেবে। আমার স্নেহের মন্টু ভাই 25 কিলো চাল দেবে। হ্যাঁ আল্লাহ রে, ওই কলিজাটা আল্লাহ জুড়িয়ে দিন, ওর বারাকা দূর করে দিন। আমি দোয়া দিই যাচ্ছি আল্লাহ, ওর বেদিবান বানাতে দেবে, ওর বাচ্চা ভুকানো রাখবে না। কিয়ামতের ময়দানে নবীর হাতে আমি কাউসারের পানি আমার মন্টু ভাইকে দান করে দিই। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমরা মিলেমিশে দেন, নারায়ে তাকবীর। 10 নম্বর আল্লাহর বান্দাকে হাজী মহিউদ্দিন, হাজী মহিউদ্দিন এক বস্তা চাল দেবে। আমার হাজী মহিউদ্দিন আমার ভাই, আমার হাজী আমার মহিউদ্দিন ভাই। আল্লাহ গো, 10 নম্বর নাম লেখাচ্ছে। আয় আল্লাহ, আমার হাজী মহিউদ্দিন ভাই, উনি 25 কিলো চাল দেবেন। এতিম বাচ্চাদের মুখের দিকে লক্ষ্য করে, আহা কত গরিব। আমার নবী পাক বলেছিলেন, যারা এতিমের মাথা হাত দিল, তারা আমার মাথা হাত দিল, এতিমকে তারা খাইয়ে দিল, আমাকে খাইয়ে দিল। আয় আল্লাহ, আমার হাজী মহিউদ্দিন ভাই বান্দারা কবুল করে নিন, আর মনের কামনা পূর্ণ করে দিন, হায়াতটা দারাজ করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, কিয়ামতের ময়দানে ওর মাথার মুড়ি তুমি পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আমার মালিক ভাই, খুব ছোটবেলা পরিচিত। হ্যাঁ এক গাড়ি মোটরসাইকেল এক জায়গায় গেছে। আমার মালিক ভাই, বলো। জি আপনার সে ভাই, সেই ডাক্তার ভাই, আপনার ভাই না? হ্যাঁ। হাজী সাহেব যেটা 50 কেজি দেবে, হাজী মহিউদ্দিন সাহেব। ও মাশাআল্লাহ, দেখো আমার মহিউদ্দিন ভাই 25 কিলো চাল বলেছিলে, মনটা দেখেন কেমন নরম হয়ে গেছে বাবা। বলছে হুজুর আমি 50 কিলো চাল দেব। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু আস্তে দাও। আল্লাহু আকবার। কি পাগল, আমার নবীর নামে তাকবীর দিচ্ছে, আল্লাহর নামে তাকবীর দিচ্ছে, দিল খুলে কথা না। জি, এখানে হাইওয়ে ধারে জমি বিক্রি হবে বাবা। চাচা কাঁচা ভেবে ছুটতে না, আমি আগে জি। আর আমার নবীর ঘরে আল্লাহর নামে তাকবীর দিচ্ছে, মন হচ্ছে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার হাজী মহিউদ্দিন ভাই বলেন জিন্দাবাদ। 50 কিলো চাল ধরে বলেন মারহাবা। আর মা বাবা জান্নাতি ধরে বলেন মারহাবা। জিল্লে বলেন নারায়ে তাকবীর। এই আমাদের এখানকার মসজিদের ইমাম ওহ, হাজী সাহেব এক বস্তা ডাল দেবে বাচ্চাদের খাওয়ার জন্য। দেখে আমি ডালের কথা বলিনি, শুধু চাল বলছি না।
আমার ইমাম সাহেব ভাই আলহাজ তহাবুদ্দিন। তহাবুদ্দিন আমার ভাই হাজি সাহেব, উনি বলছে আমি এক বস্তা ডাল দেবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেন, হ্যাঁ, যেটাই আসে সাই উড়িয়ে দেখো তাই মিলেলেও মিলিতে পারে অমূল্য রকম। জোরে বলো। হুজুর, জি। মেয়েরা দেবে তো নেবেন না? হ্যাঁ, ওদের কই নাম তো লিখতে হবে। আর তা আপনি না বললে ওরা দেয়? আমি বলেছি ওদেরকে দেখতে হবে। আয় আল্লাহ, আমার ইমাম সাহেব ভাই আজকে লক্ষ্য করুন আমার হাজি উনি আপনার এক বস্তা ডাল উনি দেবেন এতিমদের জন্য। আয় আল্লাহ রে, আমার ছোট ভাইয়ের বান্দারা কবুল করে নিন, ওর মনের কামনা পূর্ণ করে দিন, আল্লাহকে আরো বড় করে দিন। আমি দোয়া দিই যাতে কিয়ামতের ময়দান আমার নবীজির জান্নাতে যাবে, ওই জান্নাতের টিকিট আল্লাহ দান করে দিন। জোরে তাকবীর, নারে তাকবীর, আমি নিমিষে নারে তাকবীর। আমার মালিক ভাই, মালিকের নাম লিখেছো? আমার মালিক ভাই, আল্লাহ গো, ছোটবেলা থেকে পরিচয়ের সঙ্গে উনি 50 কি 25 কিলো চাল দেবেন। আয় আল্লাহ, আমার মালিক ভাই বান্দারা কবুল করে নিন, ওর বাচ্চাকে সুখে রেখে দিন, দানা দানা বরকত দিন। আমি দোয়া দিই যাতে বসিরাত নিয়ে দোয়া ওর ঘরে আল্লাহ পৌঁছে দিন। জোরে তাকবীর, নারে তাকবীর, সবাই নিমিষে নারে তাকবীর। বাড়ি রান্না হচ্ছে হাফিজুল ইসলাম খোকা মামা, গরিব মানুষ, এক বস্তা ডাল। ওহ, আমার খোকা ভাই যে বাড়ি রান্না হচ্ছে শফিদুল ইসলাম, শফিদুল ইসলাম। শফিদুল ইসলাম আমার ভাই, উনি বলছেন আমি এক বস্তা ডাল দেব। আল্লাহ গো, আসে ফিলিস্তিন বাচ্চারা আমার কাছে কাঁদছে, মা আরে মারে আজকের পানি দিয়ে আমাদের পেটগুলো টানাবানি নেই, আমাদের বিদায় দাও, বিদায় দাও। আমরা জীবন দেব, জান দেব, তবে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস রক্ষা করব। হে আল্লাহ, আমার ভাইয়ের দিকে লক্ষ্য করুন, এক বস্তা ডাল দেবে নিয়ত করেছেন, ওর মনের কামনা পূর্ণ করে দিন। হায়াত দারাজ করে দিন আল্লাহ, তারা তারা বরকত দিন। আমার নবীজি জান্নাতে যান, ওই জান্নাতের টিকিটটা দিয়ে দিন। দুটো তাকবীর, নারে তাকবীর, সবাই মিলে একসাথে নারে তাকবীর। বাবু, এর মধ্যে আল্লাহর বান্দা কেউ আছে? অন্তত এক বস্তা করে আলু দেবেন বাবা। এই এক বস্তা করে আলু দেবেন এমন আল্লাহর বান্দা আছে? দেখেন, চাল অনেক দিয়েছেন, ডাল দিয়েছেন, অন্তত এক বস্তা করে আলু দেবেন। নাসির ভাবির নাম বলতে হ্যাঁ? হ্যাঁ, আমার ভাই নাম বলতে চাই না, আমি নাম বলবো না, উনি এক বস্তা আলু দেবেন নিয়ত করেছে। আল্লাহ রে, ওর ফসলের বরকত দিন আল্লাহ, ওর বাচ্চাকে ভুকে যেন রাখবেন না। আমি দোয়া দিই যাতে আল্লাহ ওকে হাসি বানিয়ে দিন। জোরে তাকবীর, নারে তাকবীর, সবাই নিমিষে জানবে কি নারে তাকবীর। বলুন, আরেকটা আল্লাহর বান্দা বলেন এক বস্তা আলু দেবে। আল্লাহর পর হ্যাঁ বিফলে দেবে না বাবা, আল্লাহর পর বিফলে দেবে না, লস হবে না। এতিমরা খাবে বাবা, মাহারা বাবারা বাচ্চারা খাবে বাবা। আল্লাহর বান্দা একটু বলেন এক বস্তা আলু দিয়ে দেবেন। 2 নম্বরে কান্না মানে একটু বিদায় দেবো বাবা, যেহেতু হুজুর আসবে, যেহেতু ওনাদের কাছে আমি কিছুই না বাবা। জি, আজকে যাদের ভাষা, যাদের কথা, জি অনেক উচ্চাঙ্গের কথা, মাশাআল্লাহ, তিনি যখন আপনারা পেয়েছেন সামনে, তিনি একটু বেশি আলোচনা করুন মাশাআল্লাহ। বলুন, ওই ভাই ভাই হাত তোলেন, আমার হাত জাগান। আমার গিয়াস ভাই, আল্লাহ রে, আমার গিয়াসউদ্দিন ভাই, উনি এক বস্তা আলু দেবেন। 2 নম্বর না, আয় আল্লাহ রে, ওর বাড়ির বাড়িগুলো দূর করে দিন, ওর বাড়িতে শান্তি দিন। আমি দোয়া দিই তোর খাজা পর দোয়া ওর ঘরে আল্লাহ পৌঁছে দিন। জোরে তাকবীর, নারে তাকবীর, সবাই নিমিষে জানবে কি নারে তাকবীর। 3 নম্বর আল্লাহর বান্দা হবে, দেখুন না, নিয়ত করে এক বস্তা। আমি আপনাদের পয়সা চাচ্ছি না বাবা, এতিমরা খাবে, বাচ্চারা খাবে। 50 হ্যাঁ হ্যাঁ,
হাবিবুল্লাহ নগদ 500 টাকা নারায়ণপুরে বাড়ি। দেখেন আমি টাকা চাইনি কিন্তু বাবা, আমি টাকা চাইলে শুধু চাল চাচ্ছি বাচ্চারা খাবো। জি, আমি টাকা পয়সা চাইলে অনেক পাবো ইনশাআল্লাহ, কারণ সে পীরের দু আমার মধ্যে আছে বাবা, সে পীরের দু আমার ভিতর আছে বাবা। আমি চাইলে পাই, আমি চাইলে পাই বাবা। ইউটিউব খুলে দেখেন আমার, আমি কিন্তু অল্পটা চাইলে বাবা, জানেন আমি অনেক চাই বাবা, আমি পাই বাবা আপনাদের দোয়া। জি, আজকে আমার একটা ভাই 500 টাকা দিয়েছে নগদ। এটা জোরে তকবীর দেন তো, নারায়ে তকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তকবীর। হে আল্লাহ, আমি তো চাল চাচ্ছি, ডাল চাচ্ছি, আল্লাহ আপনার আমি চাচ্ছি তোমার একটা বান্দা 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ গো, তার দামটা কবুল করে নাও, তার হায়াত দারাজ করে দাও, তার মাথার ঠান্ডা করে দাও। কিয়ামতের মুসিবতের ময়দান আমি কাউসারের পানি আল্লাহ দান করে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। বলেন আল্লাহর বান্দা একটা বলেন, এক বস্তা আলু দেবে। আমি বিদায় দেব, চলে যাব। বলেন বাবা, একটা আল্লাহর বান্দা বলে, দুজন দিয়েছেন আর একটা আল্লাহর বান্দা বলে আমার ভাই, হ্যাঁ আমার শরীফুল ভাই, শরীফুল না শরীফুল, শরীফুল, আমার শরীফুল ভাই আল্লাহ রে, উনি এক বস্তা আলু দেবে নিয়ত করেছে। এ আল্লাহ, তুমি একবার তাকিয়ে দেখো তোমার পাগল বান্দা, তোমার নবী চিরদিন মা নেই, বাপ নেই, আজকে বাচ্চারা এখন পড়ে, মাহারা বাবারা তারা পড়ে, তাদের কত কষ্ট আল্লাহ। সেই বাচ্চার দিকে তাকে আমার শরীফুল ভাই এক বস্তা দেবে। আল্লাহ গো, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, ওর দানটা আল্লাহ কবুল করো, ওর হায়াত দারাজ করো, ওর মাথায় ঠান্ডা করো। কিয়ামতের ময়দানে মাথায় নূরের টুপি পরিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, তিনজন হয়েছে। আর একটা আল্লাহর বান্দা বলে, আচ্ছা আল্লাহ, আল্লাহ বলে একটা আল্লাহর বান্দা বলে 4 বস্তা হোক, জোর হোক, বলে আল্লাহর বান্দা কে আছেন একটা বলে, হুজুর আমি 1 বস্তা আলু দিয়ে দেবো। বলেন বাবা, জি, এই পিছনে হাত তুলেছে, হ্যাঁ কতটা, 1 বস্তা, 2 বস্তা দিবি, ওর মন বড় যে আল্লাহ দেখে, ও বলছে আমি একাই 2 বস্তা দেবো। এটা আজকে তোর বিদাও নারায়ে তাকবীর, সত্যি আজকে দিলে, হ্যাঁ কি পাগল দেখো দিন দেখি। আচ্ছা আমি কি চাটা খাইয়ে লাগবে নাকি? জি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2 বস্তা আলু জোরে বলেন মারহাবা, 2 বস্তা আলু জোরে বলেন মারহাবা, ওর মা বাবা জান্নাতি জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। নামটা কি করছি? হ্যাঁ শমশের, আমার শমশের ভাই 2 বস্তা আলুর হাত তুলেছে। হে আল্লাহ রে, আমি দোয়া দিই আপনি শমশের ভাই দানটা কবুল করে নিন, ওর বাচ্চাদের ভাতের কষ্ট দেবেন না আল্লাহ। দাঁড়ায় দাঁড়ায় বরকত দিন, হায়াতের মধ্যে বরকত দিন, ওর পকেটটা টাকা ভরিয়ে দিন, মান সম্মান বাড়িয়ে দিন। কিয়ামতের ময়দানে মাথায় নূরের টুপি পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, 1000 কে বলেছিল কোচি? আমার আজান ভাই 1000 টাকা নাম লিখিয়েছিল। আমার আজান ভাই, আজান ভাই আর মদিনার মসজিদের মুয়াজ্জিন আমার হযরত বেলাল আজান দিতে। আয় আল্লাহ, সে আজানের নামে চুপচাপ কবুল করে নিন। নবী আজ তোমার ঘরে 1000 টাকা দিতে, আমি দোয়া দিই আমি কিয়ামতের ময়দানে এই বেলালের সঙ্গে এক জান্নাতের টিকিটটা দিয়ে দিই। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। ভাই যাওয়ার আগে 5 মিনিট, 5 মিনিট আমি চা খাবো, 10 টাকা করে দাও। যদি খোকা ভাইকে ভালোবাসো, আমি জানি এলাকার মানুষ খুব ভালোবাসে, আমি জানি। আল্লাহ, আমি যদি আপনাদের কুলবেলের মোড়ে দাঁড়াই না, চা খেয়ে ভুল হবে না, সবাই ডেকে চা খাবে, ভাই আসো, ভাই আসো, যেটা আপনার মহব্বত করেন আমি জানি বাবা। সেই চা খাওয়ার পয়সারও মাদ্রাসা দেবে, 10 টাকা চা খাবো দেওয়া আল্লাহর বান্দা আছে পকেটে।
না জামা পাইতে এসে সে জামালা পকেট আনুনি না, এই পকেট পয়সালা জামাটা আনুন তাড়াতাড়ি গায়ে দিয়ে এসে জি আজকে আমি দিতে পারিনি বা আগের ইমামদের তো মাইনে ছিল না বা বই নাইটি ছিল আর ওনার সেই বই জামা তারা হাবড়া করে মাঠেতে বাড়ি এসে সেই নাইটি পরে গেছে ইমামতি করতে বলে কথা বলি আল্লাহ আজকের সুযোগ দেবো না বাবা অন্যদিন হবে ইনশাআল্লাহ জি আল্লাহ আগের দিন ছিল এইরূপ বাবা এইবারে নামাজ যখন সালাম ফিরে পেছন দিয়ে বলছে হুজুর তোমার তো নাই বলতে কি সম্পূর্ণ নাই কি বুঝতে পারি জি সেই জন্য বলছি বাবা যদি জামাটা যদি ঠিক মতো আনে যদি থাকে বাবা 10 টাকা করে চাচ্ছি হ্যাঁ আর থামসাপ খাচ্ছেন হ্যাঁ আর থামসাপ খাচ্ছেন বন্ধুদের নিয়ে বাবা মরা মা বাপ গুলো কবরে তারা কাঁদছে বাবা তাদের মানে 10 টাকা করে চাচ্ছি বাবা দেন আমার হাতে আসেন আসেন যে সামান্য 10 টাকা চাচ্ছি বাবা বেশি দিতে হবে 10 টাকা করে হ্যাঁ দেখেন এই দেখেন আয় আল্লাহ তোমার তিনজন বান্দা 20 টাকা 10 টাকা দিয়েছে আল্লাহ রে এই দানটা কবুল করিলা পকেট আর ফাঁকা না যায় আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ তানাই নাই আল্লাহ আপনি বরকত দিদি জোরে তো বিদার নারে তো বি সময় ইংলিশে নারে তো বি একবার চেক করুন খাবার গেলে একটু ভোট দিন ভোট কই আর দেখি না হ্যাঁ আমার ছোট ভাই 20 টাকা 20 টাকা 10 টাকা করে 20 টাকা জোরে তকবীর দাও নারে তকবীর জোরে দাও নারে তকবীর আল্লাহ আর তোমার ছেলে বাহ আল্লাহ আকবার বাপ का बेटा সেপাই का ঘোড়া যেমন বাপ তেমন ছেলে এই দেখেন বাহ বাচ্চা ছেলে কত রেনে দেখেন এই দেখেন এর জোরে তকবীর দাও নারে তকবীর জোরে দাও নারে তকবীর এই 10 টাকা করে চাচ্ছি মনতে বেরোচ্ছেন দাও বাবা দাও আল্লাহ বরকত দেবে এই দেখেন আমার ভাই 35 টাকা দিয়েছে জোরে তকবীর দাও নারে তকবীর জোরে দাও নাকি নারে তকবীর নারে আমার হুজুরের হাতে দিয়েছেন আপনারা তিনি মুজাদ্দিদের আওলাদ এই মুজাদ্দিদের আওলাদ আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা তিনার হাতে দিয়েছে আমি কোনাকার একটু দাবি করছি দেন আমার কাছে দেন বাবা আপনার লস হবে আমি কথা দিচ্ছি আল্লাহ আপনার পথে ফাঁকা দেবে না আমি কথা দিচ্ছি আল্লাহ পাক দানায় দানায় বরকত দেবে আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ পাক মান সম্মান বাড়িয়ে দেবে জোরে তাকবীর দাও নারে তাকবীর সবাই মিলেমিশে দাও নারে তাকবীর আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে এই দেখেন যা খুঁজলো ছিল সব জিনিস হ্যাঁ আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে আমার মা বোনেরা বেটিরা তোমার আসল করে কিছু পাঠা তোমাদের দান তো আমি একটাও পাইনি আজকে মেয়েরা আছে কি তার আশপাশে আছে নাকি হ্যাঁ দাও এই দেখেন আমার ছোট ভাই অনেক টাকা দিয়েছি যে তোর বর কথা আছে যে দেখো আজকে তোর বিদাল আর তোর আল্লাহু আকবার আমি যদি আসতে বলি একদম শুয়ে বলি মানে বালিশ যেন মারা বালিশ দিয়ে ভালো হয় নারে তকবীর নারে তকবীর নারে তকবীর 1,000,000 টাকা চলে বলেন মারহাবা 1,000,000 টাকা চলে বলেন মারহাবা এদের মা বাবা জান্নাতি চলে বলেন মারহাবা জিন্দে বলেন নারে তকবীর চলে বলেন নারে তকবীর হে আল্লাহ তোমার পাগল বান্দারা তোমার নবীর ঘরে দিয়ে তাকিয়ে আল্লাহ গো আমার নবীর জীবনে দেখিনি মদিনার পথে নবীর সঙ্গে বেড়াতে পারিনি আমার নবীর দাওয়াত করে বাড়ি আনতে পারিনি হে আল্লাহ সেই এতিম নবী মানে কিছু টাকা দিয়ে দেবো এই দানটা কবুল করো এই হায়াত আরজ করো আল্লাহ উজিরদের বরকত দাও কিয়ামতের ময়দানে এই যে মাথা নূরে তুমি পরিয়ে দি জোরে তাকবীর দাও নারে তাকবীর জোরে দেন দেখি নারে তাকবীর আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে যাক আমি বিদায় দিচ্ছি এখন সেই বাংলাদেশের বিখ্যাত আলেম যেনার ওয়াজ আপনারা একটু শুনেছেন জি যেনার উপাধি হচ্ছে 22,000 হাদিসের হাফেজ খুব বিখ্যাত আলেম জি কারণ প্রকৃত যারা আলেম তারা বলছে যে এত বড় আলেম খুব কম দেখা যায় বাবা কম দেখা যায় ওনার মুখের কাছে বান্ধবা এখন তো বহু আলেম বলছে আমি বিরাট জি কিন্তু ওনার কথা ওনার ভাষা ওনার রস ওনার চাল চলন আলাদা বাবা হ্যাঁ বসিরহাট মহাবাগে থাকে বটে বাবা হাদিস তফসিলে পড়ি আছে আমি নিজে চোখে দেখেছি বাবা বিখ্যাত আলেম মাশাআল্লাহ আমার স্নেহের মুফতি মাওলানা
আপনার ইসমাইল সাহেব যখন ওনাকে পেয়েছে আমি খুব খুশি হয়েছি, আমি খুশি হয়েছি। আমি উঠতে চাচ্ছিলাম না, আমার সময়টা ওনাকে দিতে চাচ্ছিলাম, আমিও আমার সময়টা ওনাকে দিতে চাচ্ছিলাম যে আমি এলাকায় তো আসি, আমার প্রত্যেকে চেনে জানে, অন্ত আমার সময়টা অনেক করুন ভালো হবে। মাশাআল্লাহ, তবে বেশি রাত হবে না, 11টা 22, মোটামুটি অল্প সময় ইনশাআল্লাহ হবে, কোনো চিন্তার কারণ নেই। আরো যারা বাইরে আছেন, দূরে আছেন, প্রত্যেক ভাইকে বলছি ভিতরে চলে আসেন, আল্লাহ কবুল করুন। একটু জিকির করেন জোরে কালিমা লা ইলাহা, আর একদিন মরে গেলে কলমা পড়তে পড়তে যাও, সেই কলমা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি সুন্দর হচ্ছে। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাঈল নবী জবিরুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাঈল নবী জবিরুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আরেকটু জোরে ওয়া আলা আলি। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই, মুসল্লিরা হেঁটে যাবে আমার পানি দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সবাই তুই প্রাণ খুলে আওয়াজ দিয়ে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে জানতো দেখি নারায়ে তাকবীর। বাংলাদেশের বিখ্যাত আলেম আলা হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব, আরে জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ইসালে সওয়াব, আরে জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। হ্যাঁ, যারা এদিকে দিকে আছেন আমার ভাই, আমার সবার ভিতরে চলে আসেন। এমন আলেমদের আমরা পাবো না এবং আপনি পাবেন না বাবা, যে না আনতে গেলে 1 লাখ টাকা দিতে হবে। জি, আজকে এসেছেন বলে বুঝতে পারছেন, বুঝতে পারছেন এসেছে বলে বুঝবেন উনি কেমন আলেম, ওয়াজ কেমন আপনারা দেখেছেন ইউটিউবে, শুনেছেন। সেই ব্যক্তি আপনাদের কাছে এসছে বাবা, প্রত্যেকে চলে আসে। আপনার এদিকে বুঝবেন না, থাকবেন না। আমি বিদায় নিচ্ছি, আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক আমার আপনার হীন হাতে বাঁচিয়ে রাখুক এবং প্রত্যেকে যেভাবে আমার আপনার চলা বলা আল্লাহ পাক যেন কবুল করে। আর মাদ্রাসার ভিতরে যেসব ছেলেরা বাচ্চারা আছে বাবা, প্রত্যেকের ভিতরে চলে আসে, প্রত্যেকের ভিতরে চলে আসে। একটা ভাই এদিকে থাকবেন না, একটা ভাই এদিকে থাকবেন না। আমি প্রত্যেকের কাছে দাবি করছি ভিতরে চলে আসে। তাই মাশাআল্লাহ, হ্যাঁ, হুজুর চলে যাওয়ার পরে লোকজন ছিল না, এখন মাশাআল্লাহ কিছু ভরে গেছে। আরো এদিকে যারা আছেন আমার হুজুর কেবলা, বিশেষ করে মাওলানা নজরুল ইসলাম সাহেব আলোচনা করলে সবাই চলে আসবেন মাশাআল্লাহ। জি, তাই আজকে আমি আপনাদের কাছে একটু আলোচনা করলাম। আর আমার মা বোনেরা বেটিরা শোনার চান, ওদের ওয়াজ আজকে করিনি আমি, কারণ আমার ইউটিউবে আপনারা দেখেছেন বাবা মেয়েদের ওয়াজ বেশি আছে, আমার মা বোনদের ওয়াজ আমি বেশি করি। তো মাশাআল্লাহ ওরা টাকা পাঠাচ্ছে কিছু কিছু। জি, মাশাআল্লাহ ওদের জন্য দোয়া হবে খাস করে, আল্লাহ কবুল করে। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
সত্যি সুন্দর হয়েছে। আপনারা যারা বাইরে ছিলেন অনেক এসছেন, আরো যারা বাইরে দোকানে এখানে ওখানে আছেন প্রত্যেকে চলে আসেন। বেশি রাত থাকবে না, অল্প সময় কিছু আলোচনা হবে। মাশাআল্লাহ তারপর শেষ মোনাজাত হবে। তাই আসুন।